তো এই দেখো আমার মাম্মা এদিকে রেডি। হ্যাপি হোলি সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো হ্যাপি হোলি সবাইকে। আর আজকে আমরা যাচ্ছি হলো বসন্ত উৎসবে। মা আসো, চলো ওইদিকে কি কথা হচ্ছে, রোদের ইসিরে পড়তেছে না, তোমাদেরকে দেখাতেই পারছি না। শর্ট ভিডিও বানাবো বলে। আমাদের শখ দেখলে তোমাদের মাথায় ঘুরে যাবে, মানে আমার বিশেষ করে। যাই হোক, বসন্ত উৎসব এবার সহ 3বার আসলাম আমি। আর এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, অনেক অনেক লোক আসে এখানে। আর খুব সুন্দর হয় উৎসবটা। তো এসে গেছি আমি আমার ওই যে যাটা তোমরা দেখলেই, দুজনে আরও কয়েকজন আসার কথা ছিল। তো ওরা পরে আবার বললো যে যাবে না নাকি। তারপরে আর যাই হোক, ওরা আসেনি, আমরা দুজনেই চলে আসছি। আরও আসবে আমাদের। না আসে নাই, ওকে বলছি আসলে আসে নাই। কে কে আসছো? হ্যাঁ না আসে নাই। এটা হলো বুনুর ফ্রেন্ড। তো কথা বললো আমাকে, বলো দিদি নিশু আসেনি। তো নিশু তো আসেনি, নিশুকে বলছিলাম আসতে, ওদের বাড়ির পাশে এখানে, তবুও আসেনি। যাই হোক, বুনু আমাকে রং দিয়ে দিল, আমি ওকে দিতে পারলাম না, আমার কাছে রংটা ছিল না এই সময়। মানে এটা ভিডিওটা পরে শ্যুট করেছিলাম, আগে দিলাম এই ক্লিপটা। মানে ওর সঙ্গে আমার পরে দেখা হয়েছিল, বাইরে গেছিলাম তো, তারপরে আসার পথে। তো মানে ভিডিওটা একটু উলটপালট করে এডিট করেছি এই জন্যই। তো তারপরে মানে ওইটা আগে দিয়েছি, কেন আগে দিয়েছি সেটাও বলি। মানে আগে যে আমি যখন আসলাম প্রথমে, তখন পুরোটাই শেয়ার করিনি, তার জন্য পরে যখন আবার বাইরে গেছিলাম তখন এই ক্লিপটা নিয়েছিলাম। তো ভাবলাম যে এখনই সুন্দর করে ভিডিওটা এডিট করি, তাহলে তোমাদের দেখতেও ভালো হবে। তারপর আরও কার কার সঙ্গে দেখাবে সেটাও দেখবে এখন। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে যা, তারপরে হলো আমি, আমার মাম্মাম দাঁড়িয়ে আছি। তারপরে হলো এখন আসবে হলো অপরাজিতা, আসার কথা, ওকে বলছিলাম। তো আসতে ওদের বাড়িতে একটু সময় লাগে আসতে না, ওই জন্য। তো এই যে চলে আসছে ও, চলে আসে, আমরা এইদিকে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে, ওকেও খুব সুন্দর লাগছে, আমার জাটাকেও খুব সুন্দর লাগছে। দুজনে তো আমার থেকে ছোট, তো দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে, একদম অন্যরকম লাগছে। এদিকে মাম্মামকে আমার ভালো লাগতেছে। মাম্মাম গলায় যদি কিছু একটু পড়তে ভালো লাগছে। যেখানে আমরা বি ফার্মাসি এবং ডিপ্লোমা ফার্মাসি কোর্সগুলো পড়ার জন্য স্টুডেন্টদেরকে উৎসাহিত করি, কিন্তু আসলে আমি ঘোষাডাঙ্গারই ছেলে। আপনাদের যারা একদম ইয়াং জেনারেশন, তারা হয়তো আমাকে চিনবেন না বা চিনবে না। আমার বাড়িটা ঠিক এখানে ছিল, এই যে এখানটা, ঠিক এই বাউন্ডারি ওয়ালের পেছনেই আমার বাড়ি ছিল। আমি ঘোষাডাঙ্গা এমই স্কুল বলতাম আমরা, প্রাইমারি স্কুল। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, তো এখানেই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানেও মানে এদিকেও ভিড়, পুরো মাঠ একদম ভিড়, অনেক লোক দেখতে পাচ্ছ তোমার চারদিকে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সবাই এখানে আসে। তো আমাদের কালারগুলো শেষ হয়ে গেছিলো, যেগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে আবার কিছু কালার নিয়ে নিই। তো 3টা কালার নিয়ে নিব, কালার নিয়ে চলে যাবো। এটা হলো মানে পাশে, মানে গেটটা ঢুকতেই ওখানেই বসেছে, এরকম করে সুবিধাই হয়েছে। আবার মনে হচ্ছিল যে বাড়ি থেকে না নিয়ে এসে এখানেই নিতে পারতাম। তো 3টা কালার 3জনের পছন্দ মতন নিয়ে নিলাম। অপরাজিতের পছন্দ একটা, তারপরে এই যে আমার যা, ওর নাম বিউটি, ওর পছন্দ মতন একটা, আর আমার পছন্দ মতন একটা, 3টে কালার নিয়ে নিলাম। তো এদিকে রং দেওয়া দেওয়ি হচ্ছে, সুন্দর করে দিয়ে দিচ্ছি। মানে গালে দেবো, মাথাটাতে দেবো না, এরকম ইচ্ছা আর কি। তো ওকে, ও এখন আমাকে দিয়ে দিচ্ছে, ওকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, একদম আঙুলে আঙুলে করে, আলাদা আলাদা করে। কিন্তু আমাকে কি বলতো, আমি যেরকম করে দিয়ে দেই, বা আমাকে যদি কেউ ওরকম করে দিত তাহলে ভালো হতো, কিন্তু আমাকে কেউ ওরকম করে দেয়ই না। অপরাজিতা দিয়েছে, ঠিক আছে, পরে দেখতে পারবে কিছুক্ষণ পরে, একদম ভূত বানিয়ে দিবে আমাকে। অপরাজিতা আমাকে সুন্দর করে কালার দিয়ে দিল। যাই হোক, ভীষণ ভালো লাগছে এখানে।
আর সত্যি কথা বলতে আজকে আমি নিশুকে ভীষণ পরিমাণে মিস করতেছি সেই সকাল থেকে। ওকে বলেছিলাম, তারপরে মনে পড়ছে সামনের বারের কথা, বারবার ওর কথা মনে পড়ছিল। তো কি আর করা যাবে, আসতে পারলো না। তো এটা হলো ওই যে কি বলে, ওই যে বিউটি আছে না, যারা বললাম ওর দিদি হয়। তো বিয়ে কিন্তু হয়ে গেছে। আর এটা হলো ওর বর। তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেল, ওরাও আসলো এখানে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো আমাকে কে কে রং দিল, ওইদিকে গেছিলাম মামামের যে স্কুলের ম্যাম স্যার, ওদের সঙ্গে দেখা হয়েছিল, ওনাদেরকে রং দিলাম। আরও অনেকের সঙ্গে দেখা হয়েছিল, তো ভিডিও করা হয়নি তখন। আর এখানে দেখো অপ্সরা দিদির সঙ্গে আমার দেখা হয়ে গেল মানে সামনাসামনি বেশি সুন্দর। মানে আমার বেশিরভাগে যাকে আমি দেখি না কেন, আমাকে সামনাসামনি কেন না বেশি ভালো লাগে। যতগুলো ইউটিউবারকে সামনাসামনি দেখেছি না কেন, মানে দূরের থেকে। তো অপ্সরা দিকেও সামনে থেকে ভীষণ ভালো লাগছিল, আর সামনে থেকে বেশি সুন্দর। আর আমাকে যে এরকম করে ভূত করে দিয়েছি, দেখো কি বাজে লাগতেছে। তখন মানে ভিডিও করা হয়নি ওই সময়। কেউ রং দিতে এসে অল্প করে দেবো বলে একদম দিয়ে দেয় পুরো রং। কি করব, আর ওই সময় তো রাগ করতেও পারি না, রাগ করার তো উপায়ও নেই, কারণ রং খেলতে আসছে, এখন দিবে। দেখো আমাদের দেখা হয়ে গেল দিদির সাথে। তো যাই হোক, আসছে, আসার পরে আমার সাথে দেখা করলো। দেখা করার পরে যে কথা হইলো, এনার সাবস্ক্রাইব সবাই ফলো করো। তো এই যে আমার মেয়েও আসছে, এই যে আমাদের পুরো টিম আসছে, এই যে আমরা সবাই দাদা বড় ওই দিকে আছে, আমার বড় ওই সাইডে। যাই হোক, দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। দিদি আর দিদিভাই একই, তো ভীষণ ভালো লাগলো। মনে কোনো অহংকার নেই, একদম মিশুকি, খুব সুন্দর লাগলো কথা বলে, ভালোও লাগলো। কারোর সঙ্গে যদি মানে মোবাইলে দেখে হুট করে দেখা হয় না, তখন ভালো লাগে। যে মোবাইলে দেখি একরকম, সামনে থেকে আরেক রকম, ওইটাই। তারপরে এখানে আবার একটু অনুষ্ঠান দেখছিলাম, এখানে বাচ্চাগুলোর মানে সবাই আমরা এই এক সাইডে দাঁড়িয়ে আছি এখন। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের হয়ে গেল বসন্ত উৎসব কমপ্লিট। আবির খেলা একদম বুড়ি হয়ে গেছে, মাথা চুল সব সাদা গেছে। তো এখান থেকে আইসক্রিম নিচ্ছে অপরাজিতা। আর আমার একটা জিনিস কি বলতো, ও আসলে এত দূর থেকে ওকে কিছু খাওয়াতে পারলাম না, এটার জন্য আমার ভিডিওটা এডিট করতেও এতটা খারাপ লাগছে। আর সেদিনও ভীষণ খারাপ লাগছিল, যেদিন বসন্ত উৎসবে গেছিলাম আমরা অনুষ্ঠানে। ওই যে সুবিধা হয়। তা আমাদের হয়ে গেল রং টং খেলা। এখন ওকে বলতেছি যে তুই থাক, আমাদের বাড়ি যাইতে বলতেছি, কিন্তু ও যাবে না, বাবুকে রেখে আসছে। এখন নাকি ও বাড়িতে যাবে। আর আমার যে যা আসছিল ওরা এখন ওই দিকে আছে, টাটা দিল, আচ্ছা টাটা। তো আমার যা আছে ওরা ওইদিকে আছে, আমি ওকে একটু এগিয়ে দিয়ে এসে একসঙ্গে যাবো। দাঁড়া, তোর মুখটা দেখো ওকে কত সুন্দর লাগতেছে, আর আমাকে একদম ভূতের মতো লাগতেছে। সবাই আমাকে রং টং দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। চুলগুলো তো একদম বুড়ি মানুষের মতন হয়ে গেছে। ও দোকানে গেল। আর যে মামামকে আইসক্রিম দিচ্ছে, মামাম আইসক্রিম খাচ্ছে মামাম। আর ও ওইদিকে নিচ্ছে কি নিবে। তো চলে গেছে, আমি আবার ওখানে গেলাম যেখানে ছিল সবাই। ওইখানে যে গিয়ে দেখি ওরা নেই। ও তারপরে ফোন করলাম, বললো যে আমরা খেতে আসছি, এখানে আয়। তো এখন দেখো তো কতটা খারাপ লাগার কথা না, তুমি ভাবো নিজেই। এখন ও এত দূর থেকে আসলো, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে অনেকটাই দূর। তো এত দূর থেকে ও আসলো, তারপর বেচারিকে কিচ্ছু খাওয়াতেও পারলাম না, আর উল্টো আমাদেরকে খাওয়ালো। মানে কি খারাপ লাগছে, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এখন যেহেতু ওরা আসছে, মাম্মামকে নিয়ে আসছে, এখন তো কিছু খেতে হবে। মানে কি বলি, সত্যি খুব বাজে লাগছে, মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এতটা খারাপ লাগতেছে ভিডিওটা এডিট করতে গিয়েও। তো কি আর করার, মামামকে দিয়ে দিব। মানে মামামও খাবে, আমিও এখন খাবো। মানে এটা কেমন জিনিসটা খুব খারাপ দেখাচ্ছে, খারাপ লাগছে আমার এতটা, কি বলবো। তো ওরা তো এইদিকে খাচ্ছে, ওরা অনেকক্ষণ আগে আসছে। আমি ওকে রাখতে গেছিলাম, তখনই ওরা চলে আসছিলো। ফোন করলাম, তারপর বলতেছি আমরা এখানে খাচ্ছি। তো এই যে চলে আসলাম মামামের সঙ্গে। আমি খেতাম না যদি মামামকে না নিয়ে আসতাম, ওকে খাওয়ালাম না, আর এখন আমরা খাবো। মানে কি বলি। তো এখানে বসে গেছি খেতে। তো সকালবেলা আমরা খেয়েছিলাম, ভাত টাত খেয়ে আসছি। তো ভাবলাম যে এখন কিছু একটা খেয়ে যাবো, রাত্রিবেলা রান্না করবো না। তো এখানে নিয়ে নিয়েছি পুরি, নিয়েছি 2টা করে, আর সঙ্গে করে ফ্রুটি, মাজা যাই হোক মাজা নিয়েছি।
বাড়ি, বাড়িতে যাবো 4:30 সময় হয়ে গেছে, 4:30 বাজে। বাড়ি গিয়ে বাস ডিউটি লাগছে। ওইদিকে একটা বাবার ঢাকা পেয়ে গেলাম, ওনাদের টোটোতে আমরা যাবো এখন। আর এখানেই কিন্তু হচ্ছে এইদিকে বসন্ত উৎসব মেলার, এই যে বেলা, সরি বসন্ত উৎসব এখানেই হচ্ছে পাশেই। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে পরে ওদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। আর মাম্মাম কান্না করতেছে, কারণটা বলি, ওই যে মাটির যে থালাটা নিয়ে আসলাম যেটার মধ্যে রং, সেই থালাটা থেকে নিয়ে নিয়েছে, জানি না ওই থালাটা পাইনি, ওই জন্য কান্না করা শুরু করে দিয়েছে। একটু কালো করছে। তো আমি একটু বেশি হাসি, তো তার জন্য আর কি হাসি পাচ্ছিলো। তো এখানে কিছু ফটো আমি শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। এই যে দেখো ফটোগুলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।